ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যে সকল বিষয়ে দক্ষতা অর্জন করা দরকার বা যে সকল বিষয়গুলো ভালোভাবে জানা দরকার সে সকল বিষয়গুলো আজকে আমরা জানবো। প্রাথমিক পর্যায়ে আপনাকে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ইলেকট্রিক্যাল ওয়্যারিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপর ডল স্টেটর কন্ট্রোল সার্কিট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এটিএস কন্ট্রোল সার্কিট অর্থাৎ অটো ট্রান্সফার সুইচ সার্কিট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। 3 ফেজ ফেলিয়ার কন্ট্রোল সার্কিট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ ইন্ডাস্ট্রিতে 3 ফেজই ইউজ করা হয়। 3 ফেজ মোটর কানেকশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। স্টার ডেল্টা স্টার্টার কন্ট্রোল সার্কিট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, অর্থাৎ আপনাকে স্টার ডেল্টা কিভাবে করা হয় সেগুলো জানতে হবে। মোটর ফরওয়ার্ড এবং রিভার্স কন্ট্রোল সার্কিট অর্থাৎ মোটর ফরওয়ার্ড এবং রিভার্সে কিভাবে চালায় সেই কন্ট্রোল সার্কিট সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে। বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রিয়াল রিলে সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। তারপর ম্যাগনেটিক কন্ট্যাক্টর সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে এবং এগুলো কিভাবে কাজ করে এই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অফ ডিলে টাইমার অন ডিলে টাইমার সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে। 3 ফেজ মোটর এবং সিঙ্গেল ফেজ মোটর ওয়্যারিং সম্পর্কে আপনাকে জানতে হবে এবং এ বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। ওভারলোড রিলে সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এছাড়াও আপনাকে সাবস্টেশন, জেনারেটর, ট্রান্সফরমার এবং সাবস্টেশনের এলটি প্যানেল, এইচটি প্যানেল, পিএফআই প্যানেল এগুলো কিভাবে পরিচালনা করতে হয় সেগুলো আপনাকে জানতে হবে। বিভিন্ন সাইজের কেবল সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে যে কত আরএম এর কেবলে কত অ্যাম্পিয়ার ক্যাপাসিটি। বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার সম্পর্কেও আপনাকে জানতে হবে, কারণ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রকার সার্কিট ব্রেকার ইউজ করা হয়। এই সকল কাজগুলো যদি আপনি বোঝেন এবং জানেন তবে সম্মানের সহিত একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন। আমি কিন্তু 5 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি, প্র্যাকটিক্যাল বেজ সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি আরো এক্সপার্ট হতে চান তাহলে আরো 2টি বিষয়ে আপনাকে আরো ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 1, ইন্ডাস্ট্রিতে যে মেশিন বর্তমানে চলে সেগুলো পিএলসি দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ আপনাকে পিএলসি এবং পিএলসি প্রোগ্রামিং নলেজ ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং এগুলো সম্পর্কে আপনাকে গভীরভাবে জানতে হবে। নাম্বার 2, ইন্ডাস্ট্রিতে যে সকল মেশিন চলে সেই মেশিনগুলোতে যে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ মোটরগুলো রয়েছে সেগুলো বর্তমানে ভিএফডি অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার দ্বারা কন্ট্রোল হয়। সুতরাং ভিএফডি সম্পর্কে এবং ভিএফডি প্রোগ্রামিং কন্ট্রোলিং সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে। আমি এত সময় ধরে আপনাদের যে কাজের কথাগুলো বললাম এগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে এর বাইরে অন্য যে সকল কাজ রয়েছে এই বিষয়ে তা কিন্তু আপনি এমনিতেই পারবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার এই চ্যানেলে এই সকল বিষয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি। এই ভিডিওতে কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম এবং প্র্যাকটিক্যাল সহকারে আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওগুলো